শ্রীকৃষ্ণ ইউটিউবে প্রতিনিয়ত মুক্তি পাচ্ছে অসংখ্য নাটক। নানান ধাঁচের এসব নাটক মুক্তি পেলেও সবগুলো আর দেখার উপযোগী হয় না। হাতে গোনা কিছু নাটক থাকে যেগুলো দেখতে বসলে ভালো লাগে। আপনি কি বলেন? আরেকবার বলেন। আমি বিয়ে করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমিও তো বিয়ে করতে পারবো না। এটা তো সুখবর, আমাদের তো মিষ্টি মুখ করা উচিত। দেখেন, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। আমিও তো একটা মেয়েকে খুব ভালোবাসি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য খুঁজে নিয়ে এসেছি নতুন মুক্তি পাওয়া মানসম্মত 10টি নাটক, যেগুলো দেখতে বসলে ভালো লাগবে এবং সময়টাও বৃথা যাবে না। কারণ আজকের সবগুলো নাটকের গল্প এবং মেকিং অত্যন্ত মানসম্মত এবং সকলের অভিনয়ও সেরা। আমি রাশেদ, আপনি? মুশফিক ফারহান, জোবান আরশ এবং পার্থ শেখের দারুণ কিছু নাটকের রিভিউ পেতে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের পুরো ভিডিওটা দেখার, কারণ আমরা প্রতিনিয়ত নাট্যজগতের আপডেট দেই। চলুন তাহলে একটা লাইক দিয়ে শুরু করি। মনের মাঝে তুমি। বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান বছরের শুরুতেই মনের মাঝে তুমি নাটক দিয়ে বাজিমাত করলেন। গেল ২৬ ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল RTVর প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তি পায় নাটকটি। মুক্তির পর থেকেই দর্শকদের মনে ঝড় তুলেছে ফারহানের মনের মাঝে তুমি। তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। শুধু তাই নয়, গত 17ই জানুয়ারি ইউটিউবে নাটকটি মুক্তির পর 21 ঘন্টার ব্যবধানে 23 মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। আব্রাম তামিমের চিত্রনাট্য ও সংলাপে মনের মাঝে তুমি শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এই নাটকটির সিনেমাটোগ্রাফি ছিল মানসম্মত। নানান অ্যাঙ্গেল থেকে কিছু কিছু শট জোস লেগেছে। আমারও ভুল ছিল, আমি আপনার সঙ্গে একটু বেশি বেশি করে ফেলাইছি, তাই না? হাতের মধ্যে যদি জোরে চাপ দিয়া বালি ধরি সেটাও পড়ে যায়। আর আপনি তো বিগ হাউস আবুল বাসার। হোয়াট এ বউ। গত 15ই জানুয়ারি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটক হোয়াট এ বউ। নাটকটি মুক্তির পর ইউটিউব ট্রেন্ডিংয়ে যায়। নাটকটির গল্পটা সুন্দর। খায়রুল বাশার ও তানজিন তিশার নতুন বিবাহ জীবনের নানান ঘটনায় সাজানো হয়েছে নাটকটি। এছাড়া বিথি চরিত্রে বাশারের প্রাক্তন প্রেমিকা নাটকটিতে বাড়তি বিনোদন দিয়েছে। নাটকে তিশা ও বাশারের অভিনয় বেশ মজার। বিশেষ করে বলবো বাশারের কথা, তার অভিনয়টা আমার ভাল লাগছে। গত 7 দিনে নাটকটি 35 লক্ষের বেশি ভিউ পেয়েছে। এখন ভাগ্য আমাদেরকে এখানে নিয়ে আসছে। এখন আমার এটাও মনে হচ্ছে যে ভাগ্য চায় যে আমরা আমাদের পাগল বাবা মার ইচ্ছা পূরণ করি। সেটাই তো মনে হচ্ছে। তাছাড়া এত বড় ধাক্কা খাওয়ার পর কেউ পাশে না থাকলে নিজেকে সামলানো অনেক কঠিন। বিয়ের গন্ডগোল। সিম্পল গল্পের কমেডি ধাঁচের নাটক বিয়ের গন্ডগোল। ফারহান আহমেদ, জোবান, তানজিম সাইরাত তটিনীর বিয়েকে কেন্দ্র করে এই নাটকের গল্প এগোতে থাকে। মনিরা মিঠু এবং মাহমুদুল ইসলাম মিঠুর অভিনয়, ডায়লগ ডেলিভারিতে বিশেষ কমেডি ছিল। মনিরা মিঠু ও মাহমুদুল ইসলাম মিঠুর দেনা পাওনা নিয়ে ঝগড়া মূলত এই নাটকের সেরা একটা দিক। এছাড়াও জোবান তটিনীর ভুল মানুষকে ভালোবাসেও বাস্তবতাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। নাটকে কিছু ভালো সংলাপও রয়েছে, আর প্রত্যেকটা সংলাপ দারুণ। সব মিলিয়ে মাশরিকুল আলমের এই কাজটা দেখতে পারেন। আপনি আপনার গাড়ি দিয়ে আমার বাবার ঝালমুড়ির দোকান উড়াই দিয়েছেন, এখন আপনি আমার বাবাকে জরিমানা দিয়ে তারপর এখান থেকে যাবেন। জরিমানা দেন। কত লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার কাছে জরিমানা চাস? তুই জানিস আমি কে? আপনি যেই হন না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। অহংকার। আমাদের লিস্টের 4 নম্বরে যে নাটকটি রয়েছে সেটি বর্তমানে তুমুল ভাইরাল একটা নাটক। নাটকটির নাম হলো অহংকার। বড়লোক বাপের মেয়ে এবং গরিবের ছেলে, তাদের মাঝে ভয়ঙ্কর এক বৈষম্য নিয়ে নাটকটি এগিয়ে গেছে। এর মাঝে দর্শকদের দিয়ে গেছে বহু শিক্ষা। নাটকে দেখানো হয়েছে গরিব মানুষদের সাধারণ জীবনযাপনে বড়লোকের প্রভাব, যা আপনাকে নতুন কিছু শেখাবে। নাটকটি ফেসবুক এবং টিকটকে তুমুল প্রশংসিত হয়েছে। জাহের আলবি এবং শ্যামন্তী সৌমির নাটকটা দেখতে পারেন। গল্প এবং অভিনয় একদম সেরা একটা নাটক। মাথা ফেটে গেছে, মাথাতে গল গল করে রক্ত বেরিয়েছে। আমি না ডরে কারো ডাকতেও পারতেছি না। আমার মনে হইতেছিল আমি যদি সবাই ডাকি সবাই মনে আমার মারবো, যে আমি কি লেগে আমার আব্বার উঠতে গেছি। আব্বা কথা কইতে পারতেছিল না, বুঝছো, খালি কাঁপতেছিল, আমার দিকে চায়া ছিল। আমি তারপরেও কাউকে ডাকি না। আমি আব্বার কাছে যাবো, ওই সাহসটা আমার ভিতরে কাজ করতেছিল না। তোমারই জন্য। গত 16ই জানুয়ারি ক্যাশ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটক তোমারই জন্য। আরশ খান এবং তাসনুবা তিশা অভিনীত এই নাটকে আরও একটা বাস্তব চিত্র ফুটে উঠেছে।
নাটকে দেখানো হয়েছে আরশ খান বেকারত্ব ঘুচাতে আমের ব্যবসা করার সিদ্ধান্ত নেয়। ব্যবসার এক সময়ে তার জীবনে আসে প্রেমিকা তিশা। শুরু হয় জীবনের আরও এক অধ্যায়। এরপর নানান বাস্তবতা নাটকটাকে জীবন্ত করে তোলে। নাটকে আরশ খানের লুক এবং তার অভিনয় ভালো ছিল। যারা আরশ ও তিশা ভক্ত আছেন তারা রোমান্টিক ধাঁচের এই কাজটা দেখতে পারেন। তাই বুঝি আজ স্বপ্নগুলো আমায় কুড়ে খায় বন্ধু। নিরুদ্দেশ। নাটকে দেখা যায় এক উন্মাদ জীর্ণশীর্ণ যুবক কয়েকটি কুকুরকে নিয়ে খাবার খাচ্ছে, তাদের সাথে কথা বলছে, তাদের সাথে খাবার ভাগাভাগি করছে, তাদেরকে নয়নতারা বলে ডাকছে। এক অদ্ভুত ব্যাপার, তাই না? পরবর্তীতে ফ্ল্যাশব্যাকে এই যুবকের জীবনের ভয়ানক উত্থান পতনের গল্প তোলা হয়েছে এই নাটকে। চমৎকার বানিয়েছেন সুহেল তাজ। তার কোনো নাটক আগে দেখিনি, কিন্তু এই নাটকটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিঃসন্দেহে একজন ভালো নির্মাতা। নাটকের কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেননি কোনো ক্ষেত্রেই। অভিনয়ে দারুণ করেছেন দুজন, গানটা বেস্ট। সব মিলিয়ে দেখার মতো একটা নাটক। মুই যদি বিয়ে করব মুই তো আর জেরে হারে বিয়ে করব বুঝো নাই তো তো ব্যাপার আছে না। আর আমার তো রুচি মাশাআল্লাহ দিলে অনেক ভালো। বিয়ে যদি হতে হয় হলে গার্মেন্টস এর কোনো মালিক বিয়ে হইব না। ওই বাদাই মে কাউরে বিয়ে কই যে কি ওই পাও কাটমু নাকি আর গার্মেন্টস যোদ্ধা। গার্মেন্টস শিল্প নিয়ে সময়ের পরিস্থিতি এবং একটি মেসেজমূলক নাটক এটি। এই শিল্পের পেছনে রয়েছে অসংখ্য লুকানো গল্প, অসংখ্য মানুষের স্বপ্ন, মালিক শ্রমিকের স্বপ্ন। গার্মেন্টস শিল্পের পেছনে থাকা প্রতিটা শ্রমিক, তাদের শরীরের ঘাম এবং তাদের পেছনে থাকা প্রতিটা স্বপ্ন খুব নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে এই নাটকে। রাশেদ সীমান্ত এবং অহনা রহমান খুবই ন্যাচারাল অভিনয় করেছে এই নাটকে। রাশেদ সীমান্তের অভিনয়টা বিশেষ নজর কাড়বে সবার। সময় উপযোগী কাজটা দেখতে পারেন। প্রিয় দর্শক, শেষ করছে আমাদের আজকের আয়োজন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।